ওরা বেড়ে উঠছে না। দুজনকে দাও ও আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমি নিয়ে হ্যাঁ 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 এই তাহলে টক দই এখান থেকে নিয়ে নাও। এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, দুটো নিয়ে নাও। এটা দুটো থেকে একটু নিয়ে নিই। তাহলে তুই আরো হাফ হাফ করে নিয়ে নে টক দই। আমার টক দই দিতে হবে। হ্যাঁ রে, নে তুই খাবি না কেন? কাঁচা লঙ্কা খাবি? ও ওকে দিয়েছে কাঁচা লঙ্কা। আচারটা নাকি আচার নিয়ে নে, তো লঙ্কা লাগবে। না আমি অমলেট খাবো না। না তোর জন্য, তোর আর ঝুমু দি তুই খাবি তো? তুই খাবি তো? কটা দিল? আরেকটা দেবে, আরেকটা দেবে। আরেকটা দেবে। 1 2 3টে দিয়েছি, তোকে আরেকটা দেবে। না না এই টক দই নিয়ে একটু। না লাগবে না, আমি আচার দিয়ে খাবো। আচার দিয়ে খেতে বেশি ভালো লাগে। আলু পরোটাটা আচার দিয়েই ভালো লাগে বেশি। হ্যাঁ ভালো লাগে। আমার তোকে নিয়ে আপনি না না আমি ডিমের আমরা খাবোই না। খাবে না আচারের সাথে বেশি ভালো লাগে আলু পরোটা। আসলে ওদের রুটিগুলো তার পাতলা পাতলা, তাহলে যেমন বললাম বিশাল মোটা হবে। ভাবলি আমাকে অল্প একটু করে দিয়ে দাও তো। পরোটা 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 না না তুমি খাও, তুমি খাও, তুমি মানুষ খাও না। আচার নেবেন না দই নেবেন? আমি তো অমলেট খাবো। কিচ্ছু নেবো না, আমি আচার নেবো না, দইও নেবো না। আরেকটা আমার থেকে একটু দেবো না। চান করিয়েছো দেখেছো? আমিও করালাম, আমাকে একবারও বললো না, তার ওদেরকে দেখে আপনাকে বললো। এই বয়সেও যে বাজার ভালো সেটা তো দেখতে হবে। ভালো করেছে, ভালো করেছে, খারাপ করে ভালো করে একটুখানি আচার দিয়ে খাই হেভি লাগে। টেস্ট কর, জাস্ট একটু আচার দিয়ে টেস্ট কর, এনে একটুখানি ছুঁয়ে নে। দই খাচ্ছি তো না, সে দইও টক এটাও টক। এটা আচারটা দিয়ে বেশি ভালো লাগে। ভালো করেছে। হ্যাঁ ভালো লাগবে। না না এটা হ্যাঁ আমি তো মাঝে মাঝে তারপর আমি মাঝে মাঝে কাজটা করা যাই, চলে যাবে তোমার সঙ্গে যোগাযোগ করে চলে যাবে। তুই এখন বলছিস কাঁচরাপাড়ায় কি আছে? মেয়ের বাড়ি। ও তাই নাকি? কোথায় কাঁচরাপাড়া? লিচু বাগান। ও লিচু বাগান, যেখানে আমরা রিমোট কিনতাম। আর আমার মেয়ের ছেলে তো সেন্ট স্টিফেন্সে পড়ে। কোথায় পড়ে? সেন্ট স্টিফেন্স। ও ওর নাতি। আমাদের আইডিয়াতে ঠাকুর দেখতে আমাদের বাড়ির সামনে যেতে হবে। আমাদের তো 5 মিনিট হাঁটা।
হ্যাঁ টক দই হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের ইয়েতে গেছিলাম যখন ওই যে সিমলায় ওখানে আলু পরোটাগুলো ঠিক এইরকম আসলে এদের রুটিগুলো কাটতে আমরা অত বুঝতে পারিনি মানে একদম পাতলা পাতলা তো ওরা সেইটাই 4-5টা আর আচ্ছা ইয়ে করে আর আচ্ছা আর এই মোটা হ্যাঁ আটা দই দিয়েছে সকালে রোজ আমরা আলু পরোটা একটা করে দিয়ে যেত ব্যাস এটা তুলেই পেট ভরে যায় টক দইটা খাই টক দইটা ভালো হয় মিক্সড আছে সব কিছু দিয়ে গাজর জলপাইও আছে দইটা তো আর বানাচ্ছে না ও ওইটা ওগুলো তো বানাতে তো না আমাদের কালকে লুকনি দিয়েছে বাটার দিয়ে মাখিয়ে আমরা প্রথমে নান আছে কিনা তারপরে ইয়ে আছে কিনা এটা জিজ্ঞেস করেছি বলছি না কিছু নেই হাতে এত কিছু বলেছি তো ওই জন্য ওর সঙ্গে বাটার দিয়ে দিয়েছি টকদই আমার এই বাটি মোটামুটি এত বড় বাটিতে আমি এক বাটি খাই সকাল ভালো তো আমাকে বাদ দিয়ে চলবে আমারটা দিস না মতন দেখবে কেন আমাদের দেখতে এখন ভাবে আত্মা এসে বসে আছে চলবে লাঞ্চে কি আছে জিজ্ঞাসা করে নিতে হবে না আজকে কি আছে আর কালকে আমার শুক্তো ছিল আজকে থাকবে কিনা যাই কেমন খেলি রে রেখা কেমন খেলি কেমন খেলি তোর দারুণ হয়েছে তো দারুণ না হলো খেতে হবে এখন না এটা তো ভালো হয়েছে ওর ভালো না লাগলে ওকে খেতে হবে আমি বললাম তো আলু টাটকা গরম তাহলে বলে দে তুই চা কি বলেছে নাকি চার প্লেট হ্যাঁ হয় বললো তো কি আছে লুচি তো খাই এখানে সব গরম গরম খাওয়া খায় হ্যাঁ সাথে সাথে করে দিই আচ্ছা চাটা বলে দিন কটা বলেছিল চা না আমি চা খাবো না একটা চা বলেছিল তো চাটা বাদ দিল কারোর যদি চা আর কোন চা খাবে তো একটা চা বলে একটা চা দিয়ে দাও দই টক দইটা দিয়ে দাও আপনি খাবেন
হ্যাঁ টক টক দই দই প্লাস চা হ্যাঁ বাবা টক দই টক চা খাবেন তো নাকি আচার দেয় তাই খেয়ে নেবো টক দই চা দিয়ে আর যা দেবে সব খাবে। না না টক দই মনে হয় শুধু দই চা খাওয়ার দরকার নেই। হ্যাঁ ওই ইয়ে ওটা রায়তা রায়তা রায়তাটাই এবার আমাদের মানে 12 মাসই হয় ওই শসা কুচিয়ে লঙ্কা কুচিয়ে বিট নুন দিয়ে স্যালাডটা কালকে স্যালাড দিয়েছিলাম। আচ্ছা জিরে ভেজে গুঁড়োটা আমি দিই আচ্ছা জিরে ভাজা গুঁড়োটা দিলে ভালো লাগে এই এটা ঢাকনাটা দিয়ে রাখো পড়ে যেতে পারে। জিরে ভাজা গুঁড়োটা দিলে ভালো হয়েছে লাগে খাওয়া? এই জল খাবে? গরম দেখে দাও। যারা পেঁয়াজ খায় সাথে মধ্যে একটু পেঁয়াজ দেয়। হ্যাঁ আমরা দিই শসা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে ভালো লাগে। এগুলোটা জানো আমি চিনিও অনেকে দেয় তো চিনিটা দেওয়ার দরকার যারা চিনিটা না দিলে ভালো লাগে। বেগুন দিতে হয় আর জিরের গুঁড়ো দিতে হয়। ফ্লেভারটা ভালো হয়। ভাজা জিরে। হ্যাঁ ভাজা জিরে আমি তো শুকনো খোলায় ভেজে ওই বড় 1 টাচ কন্টেনার আছে ওর মধ্যে পুরো কারণ মাছের ঝোল টোল এই সমস্তই দিতে লাগে কারণ আমার ডাইনিং টেবিলে তো ওগুলো সব করা আছে না গোলমরিচের গুঁড়ো বিট নুন সাথে সল্ট ওর মধ্যে একটা জিরে গুঁড়ো দিই লাল চা হতো না কারণ আমার মাছের ঝোল টোলে নামানোর পরে শেষে দিতে হয় নিচে না চাও খাই না। নিচে আমি খাই বাহ। এসে একটু মুসলিম আল্লাহ খাই হ্যাঁ এটা বোধহয় এখানে মুসলিমেরা দিচ্ছে ওই সকালে লাল চা আমি তো ও খাই বলে একটু বেঁচে যায় সেটা খেলবো আমি খেয়ে নেবো। চা খাবো ব্রেকফাস্ট হয়ে গেল বিকেলে ওর জন্য 1 কাপ বেস্ট